মামুনুল হক সাহেব ডাক দিবেন, জান দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আপনারা কি মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করে বাংলাদেশ খেলাফত মজলিসকে শক্তিশালী করতে কারা কারা রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এদেশের বিচার বিভাগকে নষ্ট করেছে, এদেশের পুলিশ আইন শৃঙ্খলা বিভাগকে নষ্ট করেছে, দেশের প্রত্যেকটি স্তরে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। আপনারা জানেন বিচার বিভাগকে কেমন ভাবে ধ্বংস করেছে। অন্যায়ভাবে 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলনে গুলি চালিয়ে আমাদের শত শত ভাইকে শহীদ করেছে। আর সেই দিন শেখ হাসিনা সংসদে গিয়ে উপহাস করেছিল যে রং মাখিয়ে নাকি হেফাজতের কর্মীরা শুয়েছিল, পুলিশের লাঠি খেয়ে দৌড়েছিল। আমি বলতে চাই 2024 সালে 5 আগস্টের ক্ষমতা হারানোর পরে একটি কাঠন আমি দেখতে পেয়েছিলাম। শেখ মুজিব সাহেব 32 নম্বর বাড়িতে এভাবে কাত হয়ে শুয়ে আছে, আর তিনি আসছেন, তিনি বললেন যে রং মাখিয়ে তিনি শুয়ে আছেন। আমি বলতে চাই শেখ হাসিনাকে 2013 সালে তুমি বলেছিলা শাপলা চত্বরে রং মেঘ শুকেছিল, তাই বলে তোমার বাবা কি সেই দিন 32 নম্বর বাড়িতে রং মেখে শুয়েছিল? আমি জানতে চাই, শেখ হাসিনাকে বলতে চাই 2013 সালে শাপলা চত্বরের কোনো বিচার আমরা পাই নাই। 2021 সালে মোদি বাংলাদেশে সফরে আসবে, আমরা সেদিন কোনো কর্মসূচি দিই নাই। 2021 সালে মোদি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছে, আমরা কোনো কর্মসূচি দিই নাই। বিনা কর্মসূচিতে, বিনা উস্কানিতে, হাঁটাহাঁটিতে আমাদের অনেক ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে পুলিশের গুলিতে পাখির মতো আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা তার কোনো বিচার আমরা পাইনি। আমরা বিচার চেয়েছি, কিন্তু আমরা বিচার পাইনি। 2021 সালে পরে আমাদের অসংখ্য নেতা কর্মীকে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেবকে 3 বছর এই জালিম সরকার জেলখানায় অন্যায়ভাবে আটকিয়ে রেখেছে। আমরা তার মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এই জালিম সরকারের সাথে কোনো আপোষ আমরা করিনি। আন্দোলন করে আমাদের নেতাকে আমরা মুক্ত করেছি। আজকে আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার এদেশের বিচার বিভাগকে পঙ্গু করে দিয়েছে। আপনারা জানেন, আমি বলতে চাই এই গাজীপুর বাসীর কাছে বিচার দিতে চাই। শত শত আদালত থাকতে, শত শত বিচারপতি থাকতে কেন বাংলার মাটিতে আইনাগর থাকবে? আমরা কোন আইনাগর দেখতে চাই না। এই আইনাগরকে চুরমার করে ভেঙে দিতে হবে। কোন মানুষ যদি অপরাধ করে তার জন্য আদালত আছে, তার জন্য জেলখানা আছে, কেন আইনাগর থাকবে? অসংখ্য মানুষকে আইনাগরে ঢুকিয়ে নির্যাতন নিপীড়ন করেছে এই জালিম সরকার। অনেক মানুষের চোখ উপড়ে ফেলেছে, অনেক মানুষের হাতের পায়ের নখ উপড়ে ফেলেছে এই জালিম সরকার। এই আওয়ামী লীগ সরকার এদেশের হাজার হাজার মায়ের বুক খালি করেছে। আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার
20 টাকা দরে চাল খাওয়াবে বলে ক্ষমতায় এসেছিল, কিন্তু আমরা কি দেখতে পেলাম? চালের কেজি কত এখন? মানুষের নাবিশ্বাস হয়ে গেছে। সিন্ডিকেট করে, আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করেছে, তা কখনো আওয়ামী লীগ নিভাতে পারেনি। আমরা কি দেখতে পেলাম? গণভবন থেকে প্রধানমন্ত্রী বলে পেঁয়াজ ছাড়া রান্না করুন, আর 5 তারিখে গণভবনের দেওয়াল ভেঙে যখন মানুষ ঢুকেছিল, তার ডাইনিং রুমে, তার ডাইনিং টেবিলে বড় বড় মাছের মাথা পাওয়া গেছে। দুঃখজনক হলো সত্য, খেয়ে যেতে পারেননি, খেয়ে যেতে পারেননি, না খেয়ে পালিয়ে গেছেন। আর জনগণকে বলেছেন কাঁঠালের ভুতা খাওয়ার জন্য। জনগণকে বলতেন পেঁয়াজ রাখে অন্য কিছু ব্যবস্থা করার জন্য। জনগণের ক্ষমতার বাহিরে, জনগণের রায়ের বাহিরে প্রধানমন্ত্রী হয়ে সে আবল তাবল কথা বলতো। আজকে আমরা বলতে চাই, হাসিনা সরকার বিদায় হয়েছে, আমাদের জন্য একটি সুযোগ এসেছে। সকল দলমত নির্বিশেষে ইসলামী দলগুলোকে, ইসলামী শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে চাই, তাহলে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে, সেই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে কায়েম করতে হবে। আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবী কেমন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন? রাজ্যের একটি প্রান্ত থেকে আরেকটি প্রান্তে গিয়েছিলেন সুন্দরী রমণী, স্বর্ণ অলংকার করে, একটি লোক তার দিকে তাকায়নি। সেই ছিল খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। কেমন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছিল? কেমন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছিল? সংগ্রামী সাহায্য বন্ধু আপনারা সকলে বসে পড়ুন, পিছনে যান। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আল্লামা মামুনুল হক সাহেব আমাদের সামনে এসেছেন। এখন উনি বক্তব্য দিবেন, আপনি বসে পড়ুন। আমি যে কথাটি বলতে যাচ্ছি, 1400 বছর আগে যেই সমাজ ব্যবস্থা আল্লাহ রাসূল করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেই সমাজ ব্যবস্থা ছিল আল কোরআনের সমাজ ব্যবস্থা। যদি মহাগ্রন্থ আল কোরআনকে দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন সুন্দর হবে। যদি মহাগ্রন্থ আল কোরআনকে দিয়ে আমাদের সমাজ পরিচালনা করতে পারি,
তাহলে আমাদের সমাজ সুন্দর হবে। ওয়াগাদ্দ আল কোরআনকে নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি তাহলে আমাদের রাষ্ট্র সুন্দর হবে। সুতরাং আগামী দিনে আল কোরআনের রাজ কায়েমের শপথ দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।